গুনাহ করবে আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কোরআনে বললেন কি বলে ক্ষমা চাইবা বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে তওবা করো, তওবা করার মতো করো, তওবায়ে নাসুহা করো। যদি তওবায়ে নাসুহা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কত দয়াবান। আল্লাহর দরবারে যাবে, আল্লাহর ঘরে যাবে, মান সম্মান যাবে, নষ্ট হবে হবে না। আপনি নানার বাড়ি যান, দাদুর বাড়ি যান, খালুর বাড়ি যান, নানা দাদু আছে না আপনাদের আছে না? নানার বাড়ি, দাদুর বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, আত্মীয় বন্ধুর বাড়ি গেলেন। একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন আপনার দিকে ঘুরেও তাকাবে না। তাকাবে? আমি বড়, আমার মাদ্রাসা আছে, আমার বড় মাদ্রাসায় বড় অভাব। আমি তেলুরা গ্রামে এসে বললাম, ওগো তেলুরার মানুষ আপনারা তো আমাকে বড় ভালোবাসেন, আমি আজিজুল হক, আমার মাদ্রাসায় বড় অভাব, ছাত্ররা খেতে পায়নি, কিছু চালের ব্যবস্থা করে দেন। চাল দিলেন, আনন্দের সহিত সবাই মিলে সুন্দর করে চাল ভরে দিলেন। আবার তারপর দিন এসে বললেন, ওগো তেলুরার মানুষ আমার মাদ্রাসায় অমুক হয় নাই, আবার সেদিন আপনার সম্মানের খাতিরে দিলেন। তারপর দিন আবার এসে বললাম, আজকে মাদ্রাসায় এই প্রয়োজন, আপনি বলবেন মৌলবীর লোক কত রে, প্রথম দিন চাল দিলাম, আবার এসেছে, আবার দিলাম, তারপরও আবার এসেছে, আমার মান সম্মানের ঘাটতি হয়ে গেল, আপনারা আমার দিকে ফিরেও তাকাবেন না। কিন্তু আল্লাহ বলে বান্দা মানুষের কাছে একবার চাবা, দুবার চাবা, 3 বার চাবা, 4 বার চাবা, কিন্তু 5 বারের বেলায় সে মুখ ভারী করবে, মুখ ফিরিয়ে নিবে, নয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু বান্দা তুমি আমার কাছে একবার নয় 1000 বার যদি চাও, আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ তোমার রহমত তোমার বাড়িতে বর্ষণ করব, আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেব। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কই না, ভয় লাগছে আপনাদের বলতে নাকি? যদি বুঝতে বাইচান গুনাহ হয়ে যায়, রুজির মালিক মমতা খালা নাকি মোদিজি? না না না, রুজির মালিক আল্লাহ। কোরআন আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রুজির মালিক। রুজির মালিক কে? কেউ যদি বলে খাবো না, আল্লাহ ইচ্ছে করলে তাকে খাওয়াইতে পারে না, পারে না? কথা কর না কেন? একজন আল্লাহর উপর রাগ করেছে, কার উপরে? যা খাবো না, দেখি আল্লাহ কি দিকে খাওয়ায়, দেখি কি করে আল্লাহ খাওয়াই দেয়, যা খাবো না। আর মা খালি পেছন পেছন ঘুরে বেড়ায়, খাবা খাবা না, খাবো খাবা। মায়ের জান ছেলে যদি না খায় তো মা পেছন পেছন ঘুরে না, ঘুরে না, ধরে বলুন। এ মুসলমান, মা কত ভালো। পৃথিবীর জমিনে 2টো জিনিস, একটা এক হলো আল্লাহ আর এক হলো মা। মা বড় মুখ ভরা না, মা বলে ডাকবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ বলে ডাকবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যাবে না? কথা বলেন না কেন? আচ্ছা এ মুসলমান, মা ছাড়া সন্তান হয় নাকি? বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি? কথা বললাম, বাপ ছাড়া সন্তান হয়নি? বাপ ছাড়া সন্তান হয়, কিন্তু মা ছাড়া কোনদিন সন্তান হয় না। হয়েছে না আপনাদের মনে হয়? ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল, কিন্তু মা ছিল না, ছিল না। তার মায়ের নাম হলো মারিয়াম, ছিল কি ছিল না? তো মুসলমান ধরে আল্লাহ রুজির মালিক আল্লাহ তা শুনেলেন ভালো করে, কিন্তু রাগ করেছে আল্লাহর উপরে, দেখি কি করে খাওয়াই, খাবো না। আর মা পেছন পেছন বলে খা বাপ, আই বাপ, লে বাপ, কিন্তু বাড়ির থেকে বের হয়ে চলে যায়। মা খাবার নিয়ে চলে গেল, পেছন পেছন চলে যায়। ছেলে বলছে তো ভারী বিপদে ফেলে দিল, খাবো না বলছে, আবার পেছনে পেছনে আসছে, গাছের উপর উঠে পড়েছে। গাছ গাছ বুঝেন না, গাছের উপর উঠে পড়েছে। তো মা মনে করছে ছেলে মনে হয় রাগটা করিয়েছে নাকি রে, খাবে না নাকি, ভাত দিয়ে দিয়েছে, পরে ভাঙবে তখন গাছ থেকে নেমে খাবে। মা খাবার দিয়ে চলে গেছে, গাছের উপরে ছেলে বসা, আর ওই পাঁজর দিয়ে 2জন 3জন ডাকাত যাচ্ছিল। ডাকাত বুঝেন না,
ডাকাতি করে যেতে যেতে গাছের গুড়িতে বসে ভাগ করবে। ভাগ করতে গিয়ে দেখছে খাবার, কি ব্যাপার, খাবার মানে মানুষ আছে এখানে, দেখো চারিদিক খুঁজে খুঁজে দেখছে কোথাও নাই, দেখছে গাছের ওপর বসা। বলে মাল আমি বুঝে ফেলেছি, আমরা ডাকাতি করবো তুমি শুনে ফেলাইছো, তার মানে এখানে খাবার রেখেছো আর আমরা এখানে ভাগ করবো, আর ওই খাবারকে আমরা মরবো আর তুমি টাকা পয়সা নিয়ে চম্পড় দিবা। দেখি এত বড় সাহু, ও মালকে ভাবছে জুটে দেখে নামাইছে, ও ভয়ে ভয়ে নেমেছে। বলে খাবো না, ও মাল তো বুঝতে পারছে না আমি আল্লাহর অপরাধ করছি, খাবো না, খাবো না, খাবো না, খাবো বলে না খাবো না। পায়ের জুতো বের করে জুতো যখন দিয়ে দিয়েছে, দোকান দিয়ে দিয়েছে, বল খাবি কিনা, বলে খাবো। তখন মনে মনে করছে আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি মনে করেছিলাম খাবো না, কিন্তু আল্লাহ গো তুমি তো খাওয়াও, এমন খাওয়াও তুমি আমাকে জুতিয়ে মেরে তুমি খাওয়াইলে। বুঝতে পারলেন আমার কথাটা? আল্লাহ রুজির মালিক, আল্লাহ বলে আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আর যাকে রুজি দিব না সে কোনোদিন রুজি পাবে না। আমার মুর্শিদাবাদ জেলায় একজন কোটিপতি ছিল, কোটিপতি নয় রে বাবা, করোড়পতি বললেও ভুল হবে না, হাজার হাজার কোটি টাকা খালি জাকাতি দিতে হয়। সেই মানুষটার আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল, ডাক্তার বলে দিল ওগো কোটিপতি করোড়ওয়ালা, আপনি যদি বাঁচতে চান বিছানাকে ছেড়ে দেন, আপনি যদি বাঁচতে চান গাদলা ছেড়ে দেন। কোথায় শুবো, কিভাবে শুবো? বলে একটা পাতলা কাপড় পেরে মাটির বিছানাতে শুবে যদি কিছুদিন বাঁচতে চান। আর যদি মনে করেন গাদলাই শুব, আপনি দুদিনের মধ্যে পটল তুলবেন। পটল তোলা বোঝেন না? পটল তোলা বোঝেন? হে মুসলমান, আল্লাহ বলে শুন রে বান্দা, আমি তোকে টাকা দিয়েছি ঠিক, সম্পদ দিয়েছি ঠিক, বাড়ি বানিয়েছি ঠিক, মখমলের বিছানা করেছিস ঠিক, তোর পয়সা দিয়ে করেছি। তুই কি বলে সেই ছাদের উপর লাগাইছে, কি বলে ফল সিলিং নাকি বলে না, ফল সিলিং করেছি ঠিক, এসে লাগাবে ঠিক, বিছানা তোর, এসি তোর, বিল্ডিং তোর, কিন্তু ঘুমের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা ধরে বলো? সবার মালিক, সবার মালিক কিন্তু ঘুমের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন তোকে সব দিয়েছি কিন্তু আমি তোকে ঘুম দিইনি। তাই আল্লাহকে চিন, আল্লাহকে চিন, আল্লাহকে কেন চিনিস না? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যেতে চাই না, চাই না? জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চায় 2 হাত উঁচু করে দেখান। এই মুরব্বী বাবুজি কি গো, আপনি শুনতে পাচ্ছেন না? হাত তোলেন। জান্নাত যাবো না, যাবো না? আমরা জান্নাত যেতে চাই, কার না মন চাই জান্নাত যেতে। দেখবেন একজন নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা নাই, উত্তর দক্ষিণ নাই, জীবনও মসজিদ চিনে না। আপনি যদি বলেন পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি পাকা আবু জেহেল রে, আপনার ঠুটনি উড়িয়ে দিবে না, দেবে না? এটা আমাকে আবু জেহেল বলে কিনা, আবু জেহেল বলে কিনা, কিন্তু তো জানে না। ও মুসলমান গো, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, কথা বলো না। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ, সালাত। ও মুসলমান গো,
মুসলমান শুনে না, যারা নামাজ পড়ে না তাদের কথা ঠিক হতে পারে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের কোনো মুরব্বি দেওয়া হবে না, যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের নেতা করা যাবে না, যারা নামাজ পড়ে না তাদেরকে গ্রামের মাতাব্বর করা যাবে না, যারা নামাজ পড়ে না গ্রামের কোনো তাদেরকে সর্দার বানানো যাবে না। আজকে একটা কথা শুনেলেন যে জমি দেখবেন, জমি এগুলা কি বলেন, জমি বলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই জমির কোনো দলিল নাই, এই জমির কোনো পর্চা নাই, এই জমির কোনো রেকর্ড নাই, তাহলে এই জমিটাকে কি বলে? ভিত্তিহীন, এর কোনো দলিল নাই, রেকর্ড নাই, পর্চা নাই, কিছু নাই, তার মানে জমিন হলো খাস। কি খাস না? বেওয়ারিশ, কোনো ওয়ারিশ নাই। তাই তো নাকি বোঝায়? কি তাই তো বোঝায় তো নাকি? আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমার একটু জ্ঞান কম, তাও বলছি, আপনারা ভালো বুঝবেন। জি কথাটা বলেন, বেওয়ারিশ। তাহলে শুনেলেন, যদি শরীয়তের আইন হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা খাস জমিন, তাদের কোনো, যারা নামাজ পড়ে না তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। কি বুঝছেন আপনারা বলুন? যদি মনে হতো যারা নামাজ পড়ে না তারা বেওয়ারিশ, তারা বাপের সম্পত্তির কোনো ভাগ পাবে না, মনে হয়, আমার মনে হয় দারুলা মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে মাটি দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের কোনো বিবাহ বন্ধন দেওয়া যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? এরা হলো বেওয়ারিশ, যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ নাই, এদের কোনো পর্চা নাই, এদের কোনো দলিল নাই, এদের কোনো আপনার রেকর্ড নাই। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বলো রে বান্দা তোমার পর্চা দেখাও, তোমার দলিল দেখাও, তোমার রেকর্ড দেখাও, বলে আল্লাহ আমার তো এখন জমি না, আমার দলিল কি হবে, আমার পর্চা কি হবে, আমার রেকর্ড কি হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি কি জানো না, নামাজ তোমার রেকর্ড, নামাজ তোমার পর্চা, নামাজ তোমার দলিল, তোমার নামাজ নাই, তোমার দলিল নাই, তুমি এক্ষুনি এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। মুসলমান ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কেন নামাজ পড়বা না বাপ? ভালো করে শোনেনি, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। ও মুসলমান এমনি এমনি হয় না। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে 1 নাই 2 নাই 3 নাই 4 দিন 5 দিন করে বাড়ি ফিরে না। তাই ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মার খেয়েছে, বদরের প্রান্তে মার খেয়েছে, না কে না দে মানুষের দুয়ারে দুয়ারে কালমার দাওয়া। এই মুরব্বি, হ্যালো, কিসের ভিতরে চাঁদবে? এখানে চাঁদবে, কেউ ঘুমাবে না। এলাকা গোলমাল হয়ে চাঁদা দিয়ে একটু দম নিবি নাকি? হ্যাঁ, লুক লুক করে দাও ভাই, লুক লুক করে দাও, যেন চিল্লা চিল্লি করো না, গোলমাল হয় না। হ্যাঁ, গজল তো বলবো, গজল না বললে হবে? গজল তো অবশ্যই বলবো, কিন্তু মুসলমান দরদি আমার ভাই, কি বলছিলাম? হ্যাঁ ভাইরা আমার, নামাজের ব্যাপারে আজকে কেন মুসলমান নামাজ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? আল্লাহর দিনে কেন সারা রাখে সারা দিবা না? ও মুসলমান গো, সাহাবায়ে কেরামরা এত মার খেয়েছেন নামাজের জন্য, বিশ্ব নবী মার খেয়েছেন নামাজের জন্য। আচ্ছা বলুন তো, মুসলমান বীরভূমের মানুষ নবীজি নামাজের জন্য মার খেয়েছে না খায় নাই? কথা কন না কেন? খায় না? আল্লাহ নবী মার খেয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন করে তিনি অনাহারে ছিলেন। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, বিশ্ব নবী 3 দিন 4 দিন
ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে বলে, আয় খাদিজা, আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? যে দয়ার নবীকে আল্লাহ গোটা মক্কার জমিনে গোটা পৃথিবীটাকে সোনার পাহাড় তৈরি করে দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী নেন না। আল্লাহর নবী একবার তো চাইতে হতো না, একবার যদি আল্লাহ দিকে ইশারা করত, আমার আল্লাহ গোটা পৃথিবীটা আমার রাসূলের জন্য সোনার পাহাড় তৈরি করে দিত। দিত না গো? কথা কর না কেন? দিত। কিন্তু দয়ার নবী 3 দিনের না খাওয়া হযরত খাদিজাকে বলেন, খাদিজা, আপনার ঘরে কিছু খাবার আছে নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আর 1 পেয়ালা দুধ। ও দয়ার নবী, আমি 2টো খেজুর খেয়েছি আর 2টো খেজুর আপনার জন্য রেখেছি, আর 1 পেয়ালা দুধের অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেকটা আপনার জন্য রেখেছি গো নবী। বিশ্ব নবী, দয়া নবী, রাহমাতুল্লিল আলামিন রে বাবা, আল্লাহর নবী বলুন তো, খোদা তো অবস্থায় 1 পেয়ালা দুধের 1/2 পেয়ালা দুধ আর 2টো খেজুর কি পেট ভরে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী ওই 1/2 পেয়ালা দুধ আর 2টো খেজুরের মধ্যে 1টা খেজুর খেলেন। আর 1টা খাওয়ার পরে খাদিজাকে বললেন, আয় খাদিজা, আমি আপনাকে আমি একটু খেজুর মুখে দিতে চাই। খাদিজা বলেন, রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমার খেজুরের প্রয়োজন নাই, স্বামী গো, আমি 2টো খেয়েছি, আপনি খেয়ে নেন। আল্লাহ, হ্যাঁ বসেন, ঠিক বলবো না কথা না? হায় 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 হায়, বলবো তো বটে, টেনশন না, কিন্তু আমি বেশিক্ষণ বলতে পারবো না। মেলা তো যাবো, ওই কুচবিহার যাবো রাতে। মা খাদিজার সামনে আল্লাহ রাসূল খেজুর নিয়ে গিয়ে বলেন, ও খাদিজা, একটু খেজুর আপনার মুখে দিয়ে দিই। খাদিজা বলেন, স্বামী গো, আমার খেজুরের প্রয়োজন নয়, আমি 2টো খেয়ে নিয়েছি। ও গো স্বামী, আপনি পান খেয়ে নিন। আল্লাহর নবী খেজুর খেতে খেতে খাদিজা শরীরের দিকে লক্ষ্য করলেন, কাপড়ের দিকে লক্ষ্য করলেন। হযরত খাদিজা